স্যামসাংয়ে কিন্তু এই ইউজার্সদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে রেখেছে। এই ধরুন আমার কাছে রয়েছে এম সিরিজ, আবার স্যামসাংয়ের রয়েছে এ সিরিজ, সঙ্গে এফ সিরিজ। তবু মানুষ কেন এ সিরিজের প্রতি ঝোঁকে? এম সিরিজ অ্যান্ড এফ সিরিজ সস্তা, তবু বেশি ভালো স্পেসিফিকেশন পাওয়া যায় এম সিরিজ এফ সিরিজে, কিন্তু এ সিরিজ এখনও এগিয়ে। কেন নেওয়া উচিত? এরকম একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আবার আপনাদের সামনে আপনাদের সেই পুরনো সুমনদা। চলুন তার একটা লাইক হয়ে যাক, ভিডিওটা শুরু করি। প্রথমে বলি, সমীক্ষা যেটা বলছে স্যামসাং প্রথমের দিকে 3 নম্বরে চলে এসেছিল, কারণ শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নট সিরিজ এইরকম অনেক ব্র্যান্ড স্যামসাংকে একটু ডাউন করেছিল। কারণ ছিল দুটো, এক ছিল প্রাইস আর 2 ছিল হাই স্পেসিফিকেশন। স্যামসাং বুঝতে পারে, স্যামসাং জিনিসটাকে আস্তে আস্তে শোধরানোরও চেষ্টা করে। আর আজকের ডেটে 2023 সালে এসে সমীক্ষা বলছে স্যামসাং আবার নাম্বার 1, কারণ রিয়েলমির পজিশন এই মুহূর্তে 5 নম্বরে এবং শাওমি চলে গেছে 3 নম্বরে। তার কারণ স্যামসাং এটাকে অ্যাকোয়ার করতে পেরেছে ওই রিয়েলমি এবং শাওমির জন্যই। কারণ শাওমির স্মার্টফোনে আজকের ডেটে মানুষ দেখে অনেক প্রবলেম, মানুষ নিতে ভয় পায়। কারণ দুটো, এক তাদের ডেড ইস্যু, ফোন ডেড হয়ে যাচ্ছে, মাদারবোর্ডে প্রবলেম, ক্যামেরাতে ইস্যু, অ্যাডভার্টাইজমেন্ট বেশি এবং তার সঙ্গে তাদের আপডেটে অনেক সমস্যা, বাগস তো রয়েছে। শাওমির ভাই পোকো, তাকেও নিতে মানুষ আরও ভয় পায়, কারণ এই সেম একই জিনিস। রিয়েলমি আজকের ডেটে 5 নম্বরে, কারণ তাদের ইউআই যথেষ্ট পরিমাণে তারা অ্যাডভার্টাইজমেন্ট প্রোভাইড করছে। ঠিক স্যামসাং এই মুহূর্তে এটাকে ক্যাপচার করে এবং আজকের ডেটে মানুষ আবার স্যামসাংয়ের প্রতি ঝোঁক দিচ্ছে। তো স্যামসাং তাদের এ সিরিজ, এম সিরিজ এবং এফ সিরিজ এই তিনটি সিরিজকে তারা নিয়ে এলো। আমি এস সিরিজের কথা বলছি না, ওটা তো আলাদা একটা সিরিজ। এই এ সিরিজটাকে স্যামসাং বলছে ফ্ল্যাগশিপ কাইন্ড অফ কিলার ডিভাইস। কিন্তু যদি আমরা কম্পেয়ার করে দেখি আমাদের এম সিরিজের সঙ্গে, তাহলে এই এ সিরিজে অনেক কিছুই কম পাই, তবে অডিয়েন্স কিন্তু আলাদা এই এম সিরিজ, এফ সিরিজ এবং এ সিরিজের। ব্যাপারটা ভালো করে বোঝা যায়। এ সিরিজ মানে হলো অফলাইন, হ্যাঁ অনলাইনে তো পাওয়া যায়, কিন্তু অফলাইনে গেলে এ সিরিজ আপনার বেশি চোখে পড়বে। স্যামসাং একটা জিনিসে বিশ্বাস রাখে, সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট। তারা বিভিন্ন রকম শপে, আপনারা যারা ওপার বাংলা থেকে দেখছেন, এপার বাংলা থেকে দেখছেন, তারা প্রত্যেকেই জানেন যে স্যামসাংয়ের দোকানে গেলেই বা যে কোনো দোকানে গেলে সব ব্র্যান্ডের হোর্ডিং তো থাকেই, স্যামসাংয়ের হোর্ডিং একটু বেশি পরিমাণে থাকে এবং এইটা দেখেই মানুষ স্যামসাংয়ের স্মার্টফোন নিতে চায়। স্যামসাং একটা ওপিনিয়নে বিশ্বাস করে যে মানুষকে জোর করে এই ব্র্যান্ড বা আমাদের ব্র্যান্ডের স্মার্টফোনগুলো দিও না, মানুষ নিজে থেকে চাইবে। কেন চাইবে? তাদের এই সিস্টেমটাকে তারা বলছে যে মানুষ যে স্মার্টফোনটা পাচ্ছে না ওটার প্রতি বেশি ঝুঁকবে। স্যামসাংয়ের এ সিরিজ যখনই মানুষ নিচ্ছে, সে চাইছে ভালো একটা ক্যামেরা, ভালো ডিসপ্লে, ভালো ব্যাটারি এবং ভালো একটা ডিজাইন। তবে এম সিরিজ এবং এফ সিরিজ আমি আপনাদের চোখের সামনে দুটো ডিভাইসই আপনাদের দেখাচ্ছি, আপনারা বলুন কোনটা দেখতে ভালো লাগছে। ডেফিনেটলি এ সিরিজ, কারণ এম সিরিজে আমরা স্পেসিফিকেশন বেশি পাই, আমরা এম সিরিজে এবং এফ সিরিজে প্রাইস কম পাই। মানুষ যা চায় একটা চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডের থেকে, সেই জিনিসটাই এই স্যামসাং তাদের এফ সিরিজ এবং এম সিরিজে প্রোভাইড করছে। কিন্তু এম সিরিজ এবং এফ সিরিজের অডিয়েন্স আলাদা, যারা স্পেসিফিকেশন নিতে ভালোবাসে কিন্তু অনবোর্ড, যারা সিকিউরিটি চাই বেশি, যারা ডিজাইন একটু বেটার প্রিমিয়াম কোয়ালিটি চাই, যারা ক্যামেরা দুর্ধর্ষভাবে চাই, ওআইএসকে চাই এবং একই সাথে ডিসপ্লে খুব সুন্দর চাই, তাদের জন্য এ সিরিজ। এবং আপনারা দেখবেন আজ পর্যন্ত এফ সিরিজ এবং এম সিরিজে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তারা প্রোভাইড করেনি। তো এ সিরিজের অডিয়েন্স একটু আলাদা। তা মানে এ সিরিজের দাম যতই বেশি হোক না কেন, মানুষ কিন্তু এই সিরিজের প্রতি ঝোঁকে। নাম্বার 2, এই শাওমি এবং রিয়েলমির সঙ্গে কম্পিট করার জন্য তারা আরেকটা টেকনোলজিতে বিশ্বাস রেখেছে। আজকের ডেটে সমীক্ষা বলছে স্যামসাংয়ের স্মার্টফোন সব থেকে বেশি বিক্রি হয়। কেন হয়? কারণ তারা ইএমআইকে দিয়েছে অডিয়েন্সের কাছে, তারা লোন দিয়েছে অডিয়েন্সকে। আমি পার্সোনালি বলবো কোনো স্মার্টফোনে লোন বা ইএমআই কেনাটা ঠিক বুদ্ধিমানের কাজ না, তবে যাদের কাছে একদমই আর্থিক অবস্থা খুব খারাপ, যাদের নেই, তারা কিনতেই পারে। আজকে যে প্রথম লোন করছে তাকেও আজকে স্যামসাং ওই প্রথমবারই দিয়ে দিচ্ছে স্মার্টফোন।
তো প্রাইস তারা হাই রেখেছে এবং তারা এটাও জানে যে না, আজকের ডেটে প্রাইস হাই রাখলেও ফোনগুলো ভালোভাবে বিক্রি হবে, এবং সেটাই হচ্ছে। মানুষ যখনই এ সিরিজ নিতে যাচ্ছে, এ সিরিজের ওপর ডিসকাউন্ট থাকছে, ভালো রকমের ছাড় থাকছে, এবং যখনই তারা কিনতে যাচ্ছে একসঙ্গে টাকা প্রোভাইড করতে পারছে না, তারা লোন সিস্টেমে কিনছে, সেটাকে ইএমআই তারা কিনছে সেই স্মার্টফোনটিকে। তাই আজকে স্যামসাং প্রত্যেকটা অডিয়েন্স, প্রত্যেকটা ইউজার্সের কাছে খুব ইজি হয়ে গেছে নেওয়ার জন্য, কারণ ওই ইএমআইয়ের জন্য, লোনের জন্য। এটাও একটা বড় ব্যাপার, এ সিরিজ স্মার্টফোন এত বিক্রি হয় স্যামসাংয়ের। আমরা যদি 3 নম্বরে যাই তাহলে দেখব স্যামসাং তাদের এ সিরিজে ক্যামেরাতে ভালো একটা আপগ্রেড দেয়। তারা ওআইএস সিস্টেমটাকে ইনক্লুড করে, তারা 4K ভিডিও রেকর্ডিং প্রোভাইড করে। এবার কথা হলো, এ সিরিজ দেখবেন আপনারা A50 সিরিজগুলো, A5 সিরিজগুলো খুব বেশি বিক্রি হয়, এবং A03 এই স্মার্টফোনগুলো, A04 এই স্মার্টফোনগুলো প্রচণ্ডভাবে বিক্রি হয়েছে। ইভেন আজকের ডেটে A54 যেটা আমার কাছে রয়েছে, এটাও প্রচণ্ড পরিমাণে বিক্রি হচ্ছে, A52s এরকম। কিন্তু A7 অর্থাৎ 7 সিরিজগুলো, সেগুলো স্যামসাং আনলো না। অর্থাৎ A73 সাকসেসর, A74 এলো না, A54 চলে এলো। কেন? কারণ তারা জানে A74 এর দাম অনেকটা বেশি রাখতে হবে, আর তার জন্য মানুষ বোধহয় নেবে না। তাহলে A54কে আমরা কম দামে লঞ্চ করি, আর যেটা A70 সিরিজগুলো, তার টাকাতে আমরা ডেভেলপমেন্টকে কাজে লাগাই আরও কিছু হাই গ্রেড স্মার্টফোন নিয়ে আসার জন্য। এটা কিন্তু এ সিরিজের জন্য একটা বরদান। এ সিরিজে এবং এম সিরিজে, এফ সিরিজে এখন প্রত্যেকটাতেই আপগ্রেড আমরা পাচ্ছি আপডেট, সিকিউরিটি প্যাচ আপডেট। তবে সব থেকে তাড়াতাড়ি আসে এ সিরিজের স্মার্টফোনে যে কোনো আপডেট। এস সিরিজের পরে আমরা এ সিরিজে আপডেট পাই। এখানেও আমরা 4 বছরের আপডেট, 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট, এইগুলো তো পাই। আবার নক সিকিউরিটি এই জিনিসটাও আজকে প্রোভাইড করছে এ সিরিজে। এ সিরিজের যে কোনো যে দাম, অর্থাৎ আপনি 15,000 থেকে 40,000-এর মধ্যে এ সিরিজ পাবেন, এবং প্রত্যেকটা সিরিজেই আপনি কিন্তু এই এ সিরিজের স্মার্টফোনে আপডেট খুব তাড়াতাড়ি পাবেন। এবং আজকের ডেটে স্যামসাং প্রত্যেকটা ডিভাইসে তারা 5G এনেবল করে দিয়েছে, যেটা শাওমির অনেক স্মার্টফোনে আজ পর্যন্ত 5G, ট্রু 5G চলছে না। আজকের ডেটে রিয়েলমির স্মার্টফোনে 5G তারা আপডেট এখনো পর্যন্ত দেয়নি অনেক স্মার্টফোনে। এরকমটা স্যামসাংয়ের সঙ্গে হচ্ছে না। তারা এম সিরিজ, এফ সিরিজ কম দামি স্মার্টফোনগুলোতে তারা কিন্তু নিয়ে এসছে এ সিরিজে 5G এনেবল। নেক্সট যেটা আমি বলবো সেটা হলো যে আজকের ডেটে স্যামসাং তাদের এ সিরিজকে খুব বেশি বিক্রি করছে শুধুমাত্র আরেকটা কারণে, সেটা হলো তারা বিভিন্ন রকম টেকনোলজি তাতে প্রোভাইড করছে। যেমন এই স্মার্টফোনগুলোতে ব্যাটারি ঠিকঠাক তারা দিচ্ছে, আবার একই সাথে ডুয়াল স্পিকারকে তারা প্রোভাইড করছে এ সিরিজে, সফটওয়্যার আরেকটু ভালো হচ্ছে, নক সিকিউরিটি একটু নেক্সট লেভেলের তারা দিচ্ছে, কাস্টমাইজেশন খুব সুন্দরভাবে তারা প্রোভাইড করছে, ডিসপ্লেও তাই। ঠিক আরেকটা জিনিস, স্যামসাং কিন্তু আইফোন বা অ্যাপেল যারা বানায় তাদের সঙ্গে কম্পিট করছে, কারণ এদেরও ইকোসিস্টেমটা দারুণ। অর্থাৎ স্যামসাং নিজেই তাদের প্রসেসর যেটা এক্সাইনস সেটা তৈরি করছে, ডিসপ্লে নিজে তৈরি করছে, আবার চিপ নিজে তৈরি করছে। তাহলে তারা নতুনভাবে নিজেরাই আপগ্রেড করে দিতে পারছে। অর্থাৎ বাগস আমরা এই সব এ সিরিজ, এম সিরিজ, এফ সিরিজে পাই না, আর যার জন্য এ সিরিজ মানুষ পছন্দ করছে। আরেকটা কথা বললে খুব ভুল বলা হবে না, আজকের ডেটে ভারতে বা ইন্ডিয়াতে স্যামসাংয়ের বড় ম্যানুফ্যাকচারার রয়েছে, এবং সেখানেই স্যামসাং সব কিছু অ্যাসেম্বল করছে এবং মানুষকে প্রোভাইড করছে বিভিন্ন রকমের ডিভাইস। তাই আজকের ডেটে বলবো স্যামসাং এ সিরিজ এখনো টপ লাইন মোস্ট। কারণ দেখুন, এস সিরিজ তারা এনেছিল S21 FE, এর দাম তখন 50,000। কেন কিনবো? অন্য ব্র্যান্ডের ফোন কিনবো, বা এস সিরিজে যাব আরেকটু টাকা লাগিয়ে। অর্থাৎ তারা যখন এর দাম কমালো S21 FE, তখন মানুষ কিনতে লাগলো। আমার কাছে S21 FE রয়েছে, তো ভালো স্মার্টফোন। তো এই মুহূর্তে এ সিরিজ সব থেকে বেশি বিক্রি আজকের ডেটেও সমীক্ষা তাই বলছে। আর এই সিরিজের স্মার্টফোন ভালো রিলায়েবল হয়, ভালো বিল্ড কোয়ালিটি হয়, ভালো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেয়, ভালো ক্যামেরা থাকে, ভালো আপডেট পায়। তাই আজকের ডেটে এ সিরিজের স্মার্টফোন আমিও রেকমেন্ড করতে পারি আপনাদের, কারণ এই সিরিজে বেশ এক্সট্রা ফিচার্সগুলো আমরা পাই। তবে আপনি যদি স্পেসিফিকেশন দেখতে চান, স্পেসিফিকেশনের ওপরে কিনতে চান, তাহলে এম সিরিজ অ্যান্ড এফ সিরিজ ওয়েট করতে হবে তাহলে আপনাকে A54 অথবা M54 এর ওপর। চলুন আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। বাই।